ওকে, সো এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে স্ট্যাক। স্ট্যাক কি জিনিস? স্ট্যাক হচ্ছে প্রোগ্রামের ভিতরে এক ধরনের মেমোরি। সো এই মেমোরিগুলো কিভাবে কাজ করে? ধরো তুমি হচ্ছে একটা রেজিস্টার নিছো, সো ওই রেজিস্টারে তোমার মেমোরি কল করে তুমি হচ্ছে সে রাখতে পারবা। বেসিক্যালি রেজিস্টার করে কি, তোমার ধরো র্যামের ভিতরে তো অনেকগুলা জায়গা আছে, অনেকগুলা অ্যাড্রেস আছে। রেজিস্টার করে কি, তার হচ্ছে প্রথম যেই অ্যাড্রেসটা সেটার দিকে সে হচ্ছে পয়েন্ট করে থাকে। ধরো এটা তোমার র্যামের ভিতরে এরকম তুমি হচ্ছে অনেকগুলা জায়গা রাখছো, তো রেজিস্টার আর 1 করলো কি, এই প্রথমটার অ্যাড্রেস তার ভিতরে সেভ করে রাখলো। দেন তুমি যখন হচ্ছে 4 করে যোগ করবা আর 1-এর সাথে 4, তখন সে পরবর্তী অ্যাড্রেসে যাবে, আরও 4 যোগ করলে তারপরের অ্যাড্রেসে যাবে, আরও 4 যোগ করলে তারপরের অ্যাড্রেসে যাবে। এইভাবে চাইলে তুমি তোমার যেই 32 বিটের রেজিস্টার, সেটাতে 32 বিটের থেকেও বড় নাম্বার রাখতে পারবা, কেননা তুমি হচ্ছে একটা মেমোরি অ্যালোকেট করে দিছো, অ্যান্ড সেই মেমোরিটা হচ্ছে আর 1 রেজিস্টার হইতেছে, ওইদিকে পয়েন্ট করতেছে। সো ওই মেমোরিতে যেই ডেটা আছে পুরাটাকেই তুমি কল করতে পারবা। এখন এই মেমোরি কলিংয়ের অ্যান্ড মেমোরি স্টোরিংয়ের জন্য আমার যে ডেটা নেমোনিকগুলো লাগে সেটা হচ্ছে এলডিআর। এলডিআর হচ্ছে লোড ডেটা ফ্রম রেজিস্টার। এটা হচ্ছে এইখানে কোনো একটা ডেটা, মনে করো 23 কোথাও স্টোর করা আছে, ওই 23কে কল করতে এখান থেকে ইউজ করা হয়। আর এসটিআর হচ্ছে স্টোর ডেটা টু রেজিস্টার। সো এটা হচ্ছে তোমার ধরো এখানে একটা ডেটা আছে 24, এই 24টা এখানে স্টোর করতে চাও, তার জন্য হচ্ছে এটা ইউজ করা হয়। এখন আর্মে মেমোরি স্ট্রাকচারের একটা নির্দিষ্ট ওয়ে আছে। তো মেমোরি স্ট্রাকচারের ওয়েটা কি, আর্ম হচ্ছে মেমোরি স্ট্রাকচারের জন্য স্ট্যাক ইউজ করে। তো স্ট্যাক হচ্ছে আর্মে যেভাবে কাজ করে, আর্ম হচ্ছে টপ টু বটম অ্যালাইন করে। সো টপে থাকে হচ্ছে তোমার অ্যাড্রেসটা, আর দেন প্রত্যেকটা অ্যাড্রেস তার থেকে নিচে থাকে, অর্থাৎ চার মাইনাস করে যেতে হয়, নট 4+, 4 মাইনাস 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 করে আগাইতে হয়। সো এইভাবে, সো এই কারণে হচ্ছে এটা আর্মের স্ট্রাকচার। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি চার মাইনাস হচ্ছে ফর মেমোরি অ্যাড্রেস, বাট ভ্যালু হিসেবে তুমি যখন আবার যাবা তখন অ্যাকচুয়ালি 4 যোগ করে করে যেতে হবে। মানে ডিফারেন্সটা কি এটা যদি বোঝাই, যে তোমার ধরো আর্ম প্রথমে উপরের অ্যাড্রেসটাকে নিবে, দেন এর নিচের কতগুলো অ্যাড্রেস নেবে, এই সবগুলো মিলে একটা মেমোরি বানাবে। দেন এই মেমোরিতে ইটারেট করতে হলে তোমাকে 4 যোগ করে করে আগাইতেই হবে। ঠিক আছে? সো জায়গা যদিও নিবে নিচে, বাট আগাইতে হবে 4 যোগ করে করে। এখন দেখো এটা কিভাবে। সো সবার আগে আমরা হচ্ছে একটা কোড দেখি, ওটা দেখলেই আমাদের ক্লিয়ার হবে কেন আমি বলছি যে মানে জায়গাটা নেয় নিচে, অ্যান্ড দেন হচ্ছে পরে হইতেছে আবার যোগ করে করে আগাইতে হয়। তো বেসিক্যালি আগে আমরা প্রথমে দেখব অ্যারে বানানো, অ্যারে, অ্যান্ড দেন আমরা দেখব হচ্ছে স্ট্যাক বানানো, স্ট্যাক। আর আরেকটা জিনিস যেটা দেখবো সেটা হইতেছে স্ট্যাক অ্যান্ড অ্যারে কী কী কাজে লাগে। সাপোজ তুমি কিছু ডেটা নিছো, যে আর 1, আর 2, আর 3, অ্যান্ড এদের উপরে কিছু অপারেশন করতে চাও। বাট অপারেশন করলে হবে কি, আর 1, আর 2 আর আর3 এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, বাট তুমি চাও না যে এদের ভ্যালু চেঞ্জ হয়ে যাক। তো তুমি কি করতে পারো, তুমি হচ্ছে এদেরকে স্ট্যাকের ভিতরে রেখে দিতে পারো, স্ট্যাক বা অ্যারের ভিতর রেখে দিতে পারো। তো স্ট্যাক বা অ্যারের ভিতর যারা এখন থাকবে, ওরা ওই জায়গায় সেভড, র্যামের ওই জায়গাটাকে ওরা অ্যাক্সেস করতেছে না। তুমি এরপর এদেরকে মডিফাই করলা, মডিফাই করে একটা আউটপুট রেজাল্ট শো করলা। দেন তুমি এই স্ট্যাকটা থেকে আবার রেজাল্টগুলা ভ্যালুগুলোকে নিয়ে আর 1, আর 2, আর 3-তে রিপ্লেস করে দিতে পারো। ফলে তোমার আর 1, আর 2 আর 3 এর ভ্যালু কখনো হারায় যাবে না। ফলে এই কারণে হইতেছে আমাদের ডেটা প্রিজার্ভ করার জন্য হচ্ছে আর 1, আর 2 এবং আর 3 মানে স্ট্যাকে রাখা খুবই জরুরি। সো এই কারণে আমাদের স্ট্যাকটা লাগে। আরেকটা জিনিস হচ্ছে স্ট্যাক হচ্ছে এইভাবে আমাদের কন্টিগুয়াস মেমোরি, মানে ডেটা যদি তুমি ধরো 32 বিটের বেশি ডেটা রাখতে চাও, তখন তোমাকে স্ট্যাক বা অ্যারে ইউজ করতেই হবে। তো এখন আমরা হচ্ছে একটা অ্যারের কোড দেখব, তারপরে হচ্ছে আমরা স্ট্যাকের কোডে যাব। সো সাপোজ আমরা হচ্ছে একটা অ্যারের ভিতর 3টা ডেটা রাখবো, অ্যান্ড দেন হচ্ছে ওই 3টা ডেটা রাখবো কি 10টা ডেটা রাখবো একটু ভাবি, আচ্ছা না, একটা অ্যারের ভিতর ধরো 200টা ডেটা রাখবো, অ্যান্ড প্রতিটা ডেটাকে আমরা হচ্ছে 10 করে প্রতিবার ইনক্রিমেন্ট করব। ঠিক আছে? তো একটা অ্যারের প্রত্যেকটা ঘরে ফার্স্টে 0 রাখবো, দেন 0-র সাথে 10 করে যোগ করব, এরকম 200টা ভ্যালু আমরা সেভ করব ওই অ্যারেতে। ঠিক আছে? তো জিনিসটা আমি যদি বোঝাই এখানে, সাপোজ আগে জিনিসটা বুঝাই নিই। সাপোজ তোমার হচ্ছে 200টা মেমোরি স্লট আছে, এরকম স্লট আছে 200টা, 1 2 3 4 5 6, এরকম 200টা স্লট আছে। তো 200টা স্লটের প্রত্যেকটাতে আগে আমরা 0 স্টোর করব। দেন 0-র সাথে 10 যোগ করব, 10 যোগ করে আবার এই মেমোরিতে স্টোর করব, অর্থাৎ প্রত্যেকটার ভ্যালু হয়ে যাবে 10। সো এরকম 200টা ভ্যালু আমরা একটা অ্যারেতে স্টোর করা শিখব। এটা আমি জাস্ট 10-এর জন্য দেখাইতেছি, বাট যে কোনো নাম্বারই এখানে আসলে স্টোর করা পসিবল।
সো একটা আমরা দেখি আগে বেসিক, তারপরে হচ্ছে আমরা অ্যাডভান্সগুলো আগাইতে পারবো। এন্ড করি।